কল্পিত স্বর্গলোকের রাজা ব্রহ্মা, যার স্বেচ্ছাচারিতা আর দুর্নীতিতে অতিষ্ঠ প্রজা ও মন্ত্রী পর্ষদের সদস্যরা। বছরের পর বছর চলা এমন অসন্তোষ থেকে তৈরি হয় তীব্র আন্দোলন। তবে বাস্তবে নয়, এমন গল্প অবলম্বনে তৈরি হয়েছে রঙ্গ ব্যঙ্গাত্মক এক মঞ্চ নাটক, যার নাম অথ স্বর্গ বিচিত্রা। শুক্রবার রাতে সৈয়দপুরের ঐতিহ্যবাহী মুর্তজা মিলনায়তনে রাজনৈতিক ব্যঙ্গাত্মকের নাটক উপভোগ করতে বিকেল থেকে ভিড় করতে থাকেন দর্শকরা। সন্ধ্যা পেরোতেই হলরুম পূর্ণ হয় কানায় কানায়। মঞ্চ নাটকের হারানো ঐতিহ্য ফিরিয়ে আনতে আয়োজকদের এমন চেষ্টায় আপ্লুত আগতরা। মঞ্চে নাটকটা এটা হয় না এখন আর, এটা করলে নতুন প্রজন্ম এটা নিয়ে একটু শিখতে পারবে। মঞ্চ নাটকের কথা শুনেছি, বাট আজকেই প্রথম দেখার সুযোগ পাইছি। অনেক ভালো লাগছে, এখানে অনেক শিক্ষণীয় ব্যাপার ছিল, যেমন এইগুলো দেখে আমাদের রাজনৈতিক ব্যাপারগুলো তুলে ধরা হয়েছে। প্রযুক্তির ভিড়ে হয়তো ইউটিউব বা এগুলার জন্য সেই মঞ্চটি আসলে আমাদের বর্তমানে হয়ে ওঠে না। আজকের নাটকটি আসলে আমার অত্যন্ত দারুণ লেগেছে। নাটকটি মঞ্চস্থ করেছে সৈয়দপুরের সাহিত্য সাংস্কৃতিক সংগঠন সতীর্থ। নাটকের শুরুতেই অস্থিরতার দৃশ্য নজর কাড়ে দর্শকদের। এরপর পালাক্রমে স্যুটটাই পরা চরিত্রে অবতীর্ণ হন সনাতন ধর্মাবলম্বীদের বিভিন্ন দেব দেবতা। ব্রহ্মা, বিষ্ণু, কামদেব, নারদের কথোপকথনে শুরু হয় মঞ্চ নাটকটি। নাটকের দৃশ্যে দেখা যায় রাজনৈতিক ব্যঙ্গ নিয়ে লেখায় নাটকের গল্পের মূল বক্তব্য ছিল ক্ষমতায় বসে অবিচারের করুণ পরিণতি। এই প্রভুরাই আমাদেরকে মাথায় হাত বুলিয়ে আপনাকে আমাকে শোষণ করছে, সেই শোষণটাই কিন্তু এই নাটকের মধ্যে দিয়ে তুলে ধরা হয়েছে। এই প্রতিচ্ছবিগুলো দেখার জন্য আমাদেরকে মঞ্চ নাটকটা উদ্বুদ্ধ হওয়া দরকার, উদ্বুদ্ধ করা দরকার। মহল্লায় মহল্লায়, পাড়ায় পাড়ায় আগে যে সাংস্কৃতিক চর্চাগুলো ছিল, সেই চর্চাটা যাতে আবার আমাদের মাঝে ফিরে আসে। নির্দিষ্ট কোনো লক্ষ্য নয়, বরং নিখাত বিনোদনের জন্যই এই নাটক। তবে নাটকের মধ্যে যে বার্তা রয়েছে তা নিজেরা ধারণ করতে পারলে সমাজে অনেকখানি পরিবর্তন সম্ভব বলে মনে করছেন নাটকটির নির্দেশক। সম্পূর্ণ ব্যঙ্গাত্মক একটি নাটক, একটা রসাত্মক নাটক। আমরা চেষ্টা করেছি নির্মল বিনোদন দিতে। এর মধ্য দিয়ে যে আমার সামনে যে 200 জন দর্শক ছিল বা 250 জন দর্শক ছিল, এদের মধ্য থেকে কেউ যদি এই নাটকের যে মূল মেসেজটা নিয়ে থাকতে পারে, তাহলেই আমাদের সেটার একটা সার্থকতা বলতে পারবো। ডিজিটাল প্ল্যাটফর্মের রমরমা যুগে এই ধরনের আয়োজন মঞ্চ নাটকের হারানো ঐতিহ্যের সুদিন ফিরাবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। মোকাররম হোসাইন, এখন সৈয়দপুর।